২-৪ দিন পরই যখন আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না, মুখে একদম রুচি থাকে না, তখনই আমি এরকম ঝাল যেকোনো একটা ভর্তা বানাই। তারপর আমার মুখের রুচি ফিরিয়ে আনি। আর এই গরম ভাত ভর্তা হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা খাবার। আর আমি অনেক ঝাল খেতে পছন্দ করি, অনেক। যাই হোক, আমি কিছুদিন আগে আরবি কিচেনে একটা ভর্তার রেসিপি দেখেছিলাম। আমার মনে হয়েছিল এই ভর্তাটা আমার অবশ্যই ট্রাই করা উচিত। সেজন্যই এই ভর্তাটা ট্রাই করেছি। আর ভর্তাটা বানিয়ে আমি নিজেই অবাক হয়েছি। এত বেশি মজা ভর্তাটা। এজন্য ভাবলাম আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টেই আমি গরম তেলে বেশি করে শুকনা মরিচ ভেজে নিয়েছি। যেহেতু আমি ঝালের পরিমাণটা বেশি খেতে পছন্দ করি, তাই আমি বেশি নিয়েছি। আপনারা চাইলে কম নিতে পারেন। তারপরে বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ আর কি ভালো মতো একটু সটে করে যখনই দেখেছি রঙটা চেঞ্জ হয়ে আসছে তখন নামিয়ে নিয়েছি। আর তারপরে সেম তেলেই আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর পটল। হ্যাঁ, এটা মিষ্টি কুমড়ো পটল ভর্তা, কিন্তু এই দুটোর কম্বিনেশনের ভর্তা যে এত বেশি মজা হয় এটা আমার আগে জানা ছিল না। যাই হোক, মিষ্টি কুমড়ো আর পটলগুলো আমি কিভাবে কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন। মিষ্টি কুমড়ো মোটা মোটা করে কেটেছি, আর পটলগুলো মাঝখান থেকে ফেলে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা আস্ত রসুনের কোয়া। তারপরে ঢেকে দিলাম। এবার লো আঁচে ভালো মতো কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে মিষ্টি কুমড়ো আর পটলগুলো সিদ্ধ করে নেব। আর মিষ্টি কুমড়ো আর পটলগুলো যখন 80% সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ব্লেন্ড করে। আমার কাছে ছোট চিংড়ি মাছ ছিল, একদমই ছোট। এই কারণে আমি ওগুলো একদম ব্লেন্ড করে তারপর দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি বড় সাইজের চিংড়ি মাছ থাকে তাহলে পর্যায়ে আস্তে এভাবে দিয়ে দিতে পারেন। তারপর ভর্তা করার সময় চটকে নিলেই হবে। আর ছোট চিংড়ি মাছগুলো ব্লেন্ড করে দেওয়াতে আমার কাছে মনে হয়েছে চিংড়ি মাছের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয়েছে এবং মিষ্টি কুমড়ো পটলের সাথে খুব ভালো মতো মিশে গিয়েছে। সেটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। যাই হোক, চিংড়ি মাছ একটা থাকলেই হয়েছে, যে কোনো একটা নিলেই হবে, বড় হোক ছোট হোক। ছোট হলে এভাবে ব্লেন্ড করে দিবেন, এতে করে ভালো হয়। যাই হোক, এবার ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। চিংড়ি মাছটা যখন একদম ঘ্রাণ ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে, আর পটল আর মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি নামিয়ে রাখবো। নামিয়ে ফ্যানের নিচে দিয়ে রেখেছি আমি হালকা ঠান্ডা হওয়ার জন্য। মানে একেবারেই ঠান্ডা করে ফেলবো না, সামান্য গরম থাকতে কিন্তু ভর্তাটা বানাতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন শুকনা মরিচ পেঁয়াজ আমি ভালো মতো চটকে নিয়েছি। আর এখানে কিন্তু হালকা ভাজা যে পেঁয়াজ দিয়েছিলাম তার বাইরেও আমি অনেকগুলো কাঁচা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ যত বেশি হবে ভর্তার টেস্ট কিন্তু ততই বেশি হয়। তারপর ভালো মতো লবণ দিয়ে চটকে নিয়ে এবার বেশ ভালো পরিমাণে আর কি সরিষার তেল দিলাম। সরিষার তেলটা যত বেশি দিবেন ভর্তার ফ্লেভার ঘ্রাণ কিন্তু ততই বেশি সুন্দর হয়। তারপর ভালো মতো শুকনা মরিচ পেঁয়াজটা ভালো মতো ভর্তা করে নিয়েছি। আর এবার আমি যে কড়াইতে সিদ্ধ করেছিলাম সব কিছু, সেই কড়ার মধ্যেই আমি শুকনা মরিচ পেঁয়াজের মিক্সচারটা দিয়ে দিলাম। আর এবার ভালো মতো মেখে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু সব কিছু মোটামুটি গরম আছে, একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভর্তাটা মাখালে ভালো লাগবে না। আর আমি কিন্তু একদম চটকে সব কিছু ভর্তা ভর্তা করে ফেলবো না, পটলটা একটু আধা ভাঙা করে রাখবো, এতে করে এটা যখন মুখে পড়বে তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। আরেকটা কথা, পটল আর মিষ্টি কুমড়ো যখন আমি সিদ্ধ করেছি তখন কিন্তু বারবার নেড়ে দিয়েছি আর চুলো রাসটা লোতে রেখেছিলাম, যাতে করে পোড়া না লেগে যায়। যদি এটা পোড়া লেগে যেত তাহলে কিন্তু একদমই ভালো লাগতো না, পুরো ভর্তার ফ্লেভারটাই একদম নষ্ট হয়ে যেত। আপনারা কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই যে দেখেন পটলগুলো কিন্তু আমি হাত দিয়ে একদম ভেঙে দিচ্ছি, আধা ভাঙা করে দিচ্ছি আর কি, একদম চটকে একদম ম্যাশ করে ফেলা যাবে না, তাহলে ভালো লাগবে না। যাই হোক, সব কিছু মিক্স করে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যেই ভাত নিয়ে বসে যাব, গরম ভাত নিয়ে। আমার কড়াইয়ের মধ্যে ভর্তাটা মাখানোর উদ্দেশ্য ছিলই এটা, যে আমি কড়াইতে গরম ভাত মেখে খাবো। অনেকে এখানে আমাকে খ্যাত বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এইটার যে মজাটা এটা আসলে কোনো কিছু দিয়েই এক্সপ্লেন করা সম্ভব না। পাটায় মোছা ভাত বা কড়াই মোছা ভাত আমি অনেক খেতে পছন্দ করি। আর ভর্তার আসল মজাটাই কিন্তু এখানে, যখন পাটায় মুছে ভাত খাবেন অথবা কড়াইটা মুছে ভাত খাবেন, সেটার টেস্টই অন্য লেভেলের থাকে। যাই হোক, ভর্তাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।